আসসালামু আলাইকুম। অঙ্কবিদ্যা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা ধারাবাহিকভাবে বোর্ড প্রশ্নের আমরা সমাধান করব। তো আজকে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারে একটি বোর্ড সলভ করব। তো এই আজকের বোর্ডটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2023। তোমাদের যদি বোর্ড প্রশ্ন সলভ করতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে নোট করবে। যে বিষয়ে সমস্যা সেটা অবশ্যই কমেন্ট করে লিখবে যে আমাকে আমার এইখানে সমস্যা হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা ওই দিকে একটু ফোকাস করতে পারবো। তাহলে আমরা শুরু করি। দেখো, আমাদের এখানে একটা উদ্দীপক দেওয়া আছে f of x sin x। তাহলে আমরা এটাকে দেখব যে lim x tends to pi by 2 1 minus f of x divided by f prime x এর মান নির্ণয় করো। তাহলে এটা আমার মান বের করতে হবে। আমি যদি এইটুকুর মান বের করতে চাই তাহলে এখানে দেখো আমাদের এফ অফ এক্স আছে, এফ অফ এক্স এর মান অলরেডি এখানে দেওয়া আছে, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে কিন্তু এফ প্রাইম এক্স এর মানটা দেওয়া আছে, ভালো করে খেয়াল করো, এফ প্রাইম এক্স এর মান এখানে কিন্তু আছে। তাহলে এফ প্রাইম এক্স এর মানটা কিন্তু তোমার বের করে নিতে হবে, অর্থাৎ অঙ্ক করার আগে তোমার একটা প্রস্তুতির প্রয়োজন আছে। অঙ্ক করার আগে তোমাকে একটা কি করতে হবে, তোমার একটা প্রস্তুতি নিতে হবে। তোমরা যারা পরীক্ষা দিবে, তোমরা জানো, তোমরা এখন যে ভিডিওটা দেখছো এটা মূলত পরীক্ষার একটা প্রিপারেশন নেওয়ার জন্য। তো অঙ্ক করার ক্ষেত্রেও আমাদের কি করতে হয়, আগে প্রাথমিক আমাদের কিছু মানে ইকুইপমেন্ট লাগে। তো এই ইকুইপমেন্ট গুলা বা আমাদের যে মানগুলা লাগে, এই মানগুলা কিন্তু আমরা প্রশ্ন দেখেই বুঝতে পারি। তো এখানে খেয়াল করো যে আমাদের এফ অফ এক্স এটা আছে এবং এফ প্রাইম এক্স, এই দুটা ফাংশন আছে। তাহলে এই দুটা ফাংশনের মান অবশ্যই আমরা বের করে নিতে হবে, না হলে তুমি অঙ্ক করতে পারবে না। তাহলে আমরা দেখি, খেয়াল করো। প্রথমে আমরা এখানে লিখেছি, দেখো এফ অফ এক্স লিখেছি। যেহেতু আমাদের এফ প্রাইম এক্স এর মান লাগবে, তাহলে আমরা এটা কি করেছি, এইটাকে যদি আমরা এক নং ধরি, তাহলে এক নংকে আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেছি। তাহলে এফ অফ এক্স কে যদি আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা কি পাই, এফ প্রাইম এক্স। আর সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন তোমরা জানো, ডিডি এক্স অফ সাইন এক্স, এটা মানে হলো কস এক্স। খুবই সহজ সূত্র। তাহলে এই দুটো মান আমরা বের করে নিয়েছি। এখন আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিয়েছি, এইটুকু মান আমাদের বের করতে হবে, প্রদত্ত রাশি। এখন এক্ষেত্রে দেখো মানগুলো বসিয়ে দিচ্ছি। অন এর জায়গায় রয়েছে এফ অফ এক্স মানে সাইন এক্স, আর এফ প্রাইম এক্স এর মান এখানে কস এক্স লিখেছি। এখন আমাদের কিছু ত্রিকোণমিতিক সূত্র লাগবে। খেয়াল করো, যারা যারা সূত্র দেখেই ভয় পাও, এটা ভয় পাওয়ার কিছু নেই। আমরা এখানে দুই একটা সূত্র যেটাই আসবে সেটা আমরা সাথে সাথে মুখস্থ করে ফেলবো, তাতে আর পরবর্তীতে মানে অনেক বেশি যে চাপ সূত্র মুখস্থ করা, এটা কিন্তু থাকবে না। তাহলে আমরা শুরু করি। প্রথমে হলো সাইন টু এ, সাইন টু এ এটা মানে হলো টু সাইন এ ইন্টু হলো কজ এ, এটা আমরা লিখতে পারি। খেয়াল করো এখানে আমাদের কিন্তু দুই গুণ থাকতে হবে, থিটাটা কিন্তু দুই গুণাকার থাকতে হবে, এবং দুইয়ের সাথে যেটাই গুণাকার থাকবে এটা কিন্তু আশা করবে এখানে, অর্থাৎ সাইনের সাথে এসে পড়বে। মনে করো সাইন এখানে কত আছে, 4a আছে, তাহলে এখানে আমাদের কত হবে, 2 সাইন 2a কিন্তু হবে। কারণ 2 এটা এই 4a কে যদি আমরা ভাঙায় লিখি, এটা কত হয়, 2 গুণন 2a। তাহলে সেক্ষেত্রে আমাদের a কিন্তু এই পুরাটুকু। আশা করছি বুঝতে পারছো। এখন এটা একটা, এবং আরেকটা সূত্র লাগবে, সেটা হলো cos 2a। তাহলে cos 2a সমান সমান আমরা কি জানি, এটা জানি হলো cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। তাহলে এই দুইটা সূত্র খুবই ভালো করে সাথে সাথে মুখস্থ করে। আর সূত্র মুখস্থ করতে গেলে কিন্তু আমাদের দুইটা সাইডে মুখস্থ করতে হয়, অর্থাৎ এখান থেকে এই সাইড এবং এখান থেকে এই সাইড। যদি একটা সাইড ভালো করে মুখস্থ করো, আর একটা সাইড যদি ভালো করে মুখস্থ না করো, তাহলে কিন্তু কি হবে, তুমি বুঝতে পারবে না। ঠিক আছে, তাহলে দুইটা সাইডই খুব ভালো করে মুখস্থ করে নিবে। আচ্ছা, তো খেয়াল করো, এখানে আমরা মানটা বসিয়ে নিয়েছি। এখন এই যে ওয়ান এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, কজ স্কয়ার, এটা লিখতে পারি না আমরা, সাইন স্কয়ার এ প্লাস কজ স্কয়ার এ।
এটা মানে কত? এটা মানে হলো 1। এখন এখানে আমরা এটা কেন লিখলাম? cos স্কয়ার x/2 কেন লিখলাম? আমরা x কেন লিখলাম না? কেননা আমাদের এই যে মাঝখানে যেটা আছে এখানে কিন্তু আমাদের x থাকবে না। এটা সূত্র যদি আমরা ভাঙাই তাহলে দেখো এইটা আসে 2 sin a cos a, এটা আসে। সেক্ষেত্রে আমাদের কিন্তু এ থিটা মিলানোর জন্য কিন্তু আমরা a আকারে লিখেছি। আশা করছি এটা তোমাদের কোনো সমস্যা হবে না। এখন তাহলে আমরা এই 1 এর পরিবর্তে কি লিখতে পারি? cos স্কয়ার x/2 প্লাস sin স্কয়ার x/2 লিখে নিয়েছি এবং এটাকে আমরা ভাঙিয়ে দিয়েছি। কিভাবে? 2 ইনটু আমাদের মানে a কোনটা, এটাকে x যেহেতু আছে তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 2 ইনটু x/2 এটা লিখতে পারি। এখন এটা হলো আমাদের সূত্র পড়ছে sin 2a, তার মানে 2 sin a cos a লিখে দিয়েছি। এখন এখানে দেখো নিচে আমরা সেম ভাবে ভাঙাইছি cos 2a সূত্র ভাঙাইছি, দেখো সূত্র পড়েছে cos 2a, তাহলে cos স্কয়ারে মাইনাস sin স্কয়ার। এখন এটা খেয়াল করো, এই পুরোটুকুকে আমরা কি লিখতে পারি? এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি আমরা b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার, তার মানে a প্লাস b হোল স্কয়ার। এই যে আমরা a প্লাস b হোল স্কয়ার এখানে কিন্তু লিখে দিচ্ছি। এখন এটা দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়েছে, তাহলে আমরা লিখতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b। এখন এখানে cos x/2 মাইনাস sin x/2 আর এখানে cos x/2, এখানে একটা একটা কাটা চলে যাবে, এখানে কিন্তু একটা cos x/2 মাইনাস sin x/2 কিন্তু থাকে, আর এখানে নিচে cos x/2 প্লাস sin x/2 থাকে। এখন খেয়াল করো এখানে কিন্তু আমরা এই x এর মান π/2 কিন্তু আমরা বসিয়ে দিতে পারি। তাহলে এখানে যদি আমরা x এর মান, এই যে x এর মান কত বসাবো? π/2 যদি বসাই তাহলে কিরকম আসে? এটা এরকম আসে যে π/2, এটা x এর জায়গায় বসাইলাম আর এখানে নিচে কত আছে? 2। এটাকে যদি আমরা ভাগটাকে গুণাকারে লিখি তাহলে কত হয়? 1/2 এরকম হয়, অর্থাৎ π/4। এটা আমরা একসাথে লিখে নিয়েছি। তাহলে কত আসে এখানে? π/4। তাহলে দেখো আমরা লিখছি এখানে cos, দেখো cos π/4 sin π/4, কারণ যেহেতু সবগুলা থিটাই আমাদের কি একরকম, তাহলে এখানেও আমরা কি লিখে নিয়েছি। এখন একটু খেয়াল করো, এখানে এটা দিবা না, যেহেতু তুমি এই থিটার মানটা বসিয়ে দিয়েছো, মানে এক্স এর মানটা বসিয়ে দিয়েছো, লিমিটের মানটা বসিয়ে দিয়েছো, তাহলে এখানে আর এই লিমিট দেওয়া যাবে না। যখনই বসাবো তখন এই লিমিটটা ভ্যানিশ হয়ে যাবে। এখন cos x/2 মানে cos 45 ডিগ্রি, মানে হলো 1/√2। sin x/2 মানে হলো sin 45 ডিগ্রি, মানে হলো 1/2। সেভাবে মানগুলো বসিয়ে দিয়েছেন। 1/√2 থেকে যদি আমরা 1/√2 বাদ দিই তাহলে এটা মান হয়ে যায় 0। আর নিচে এটা যাই থাকুক না কেন 1/√2 আসবে, বা এটা যাই আসছে না কেন সরাসরি এটা লেখার প্রয়োজন, তোমরা একেবারে সরাসরি 0 বসিয়ে দাও, কারণ 0 কে যে কোনো কিছু দ্বারা ভাগ করো না কেন 0 বাদে, তাহলে এটার মান হয়ে যায় 0। তাহলে আমরা সরাসরি 0 বসিয়ে দিই। তাহলে এটা আমাদের ক নাম্বারের आंसर। আচ্ছা, পরবর্তীতে আমরা খ নাম্বারটা দেখব। খেয়াল করো আমাদের খ নাম্বারটা কি ছিল? খ নাম্বার ছিল যে মূল নিয়মে x এর সাপেক্ষে 1/f(3x) এর অন্তরজ নির্ণয় করো। তাহলে মূল নিয়মে আমাদের যদি আমরা অন্তরজ করতে যাই তাহলে আমাদের সূত্র এরকম ছিল যে তোমরা জানো যে f(x) একটা ফাংশন আমাকে ধরে নিতে হবে, পরবর্তী কি করতে হবে? এটাকে আমাদের x প্লাস s এই দুটো মান বের করতে হবে। তারপরে যেটা আমাদের অন্তরজের সংজ্ঞা সেটা হলো সূত্র অনুযায়ী বা সংজ্ঞা অনুযায়ী সেটা আমরা কি লিখবো? lim h tends to 0, এখানে লিখছি নিচে হলো h, এটা হলো f(x প্লাস h) মাইনাস হলো f(x). এটা হলো মূল নিয়মে অন্তরজ নির্ণয়ের সূত্র। এটা হলো সূত্র। মূল নিয়মে বললে এই সূত্রটা আমাদের করতে হবে। লিম বুঝতে করে ফেলো h tends to 0, নিচে আমাদের এখানে h, তাহলে এখানে লিখবো কি f(x প্লাস h) মাইনাস হলো f(x). তাহলে দেখো আমরা যদি এটা করতে চাই তাহলে প্রথমে আমাদের কি লাগবে? f(x প্লাস h) লাগবে এবং f(x) এর মানটা লাগবে, তো মেন যে ফাংশনটা থাকবে সেটা লাগবে। তাহলে এই দুটো জিনিস আমাদের বের করে নিয়ে তারপরে আমাদের পরবর্তী ধাপে আগাতে হবে। তাহলে আমরা দেখি। তাহলে প্রথমে আমরা দেখো লিখে নিয়েছি এখানে যে f(x), ঠিক আছে, এটা আমাদের দেওয়া আছে, কিন্তু আমাদের প্রয়োজন কি? আমাদের কিন্তু 1/f(3x) এইটাকে কিন্তু আমাদের মূল নিয়মে অন্তরজ করতে বলছে, ঠিক আছে। তাহলে 1/f(3x), তাহলে আমরা এখানে যদি আমরা f(3x) বসিয়ে দিই তাহলে এটার মান হয় কত? sin 3x, অর্থাৎ x এর জায়গায় কত হয়ে গেছে? 3x।
যেহেতু আমরা এক্স এর জায়গায় পরিবর্তন করেছি, তাহলে এখানে আমরা কি লিখবো, এক্স এর জায়গায় 3x লিখবো। তাহলে এখন আমাদের যে মেন যে রাশিটা ছিল 1/f(3x), তাহলে এই মানটা বসিয়ে দিয়েছি cos x, তাহলে এটা কি হয়ে গেল cos x। এখন এখানে আমরা এটাকে f অফ x তো ধরতে পারবো না, কেননা আমাদের অলরেডি এখানে f অফ x আছে, তাহলে এটা অন্য একটা ফাংশন আকারে ধরে নাও। তাহলে এটাকে ধরে নাও হলো মনে করো g অফ x, তুমি h টা ধরা যাবে না, কারণ h এখানে আছে, তবে আরো অন্য কিছু ধরতে পারবো, p অফ x বা u অফ x, যে কোনো কিছু ধরা যাবে। তাহলে এটাকে আমরা g অফ x বিবেচনা করি। তাহলে g অফ x মানে কোনটুকু, g অফ x মানে হলো cos x 3x। আচ্ছা, তাহলে এখন আমাদের বের করতে হবে কি, সূত্র অনুযায়ী x প্লাস h বের করতে হবে, তাই না? তাহলে এখান থেকে আমরা x প্লাস h এর মানটা বের করে নেব। cos x, তাহলে এই 3x এর জায়গায় 3x এর পরিবর্তনে কি লিখছি এখানে, দেখো এখানে আমাদের লিখতে হবে h লিখতে হবে। তাহলে x এর x ছিল, আর এখানে x এর সাথে কত যোগ হয়েছে, এখানে h যোগ হয়েছে, এখানে আমাদের x এর সাথে h টা যোগ করে দিতে হবে। তাহলে এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো যে এই যে এখানে শুধু x না, এটা 3x হবে, কেননা আমাদের x বলতে এই পুরাটুকু x এ কিন্তু বোঝানো হয়েছে, তাই না? এটাকে আমরা সামনে 3 আকারেও লিখতে পারি। এটা এমনি করে মনে করো যে cos x 3 টা রাখলাম, এখানে x, তাহলে এই x এর পরিবর্তে কত লিখছো, x এর পরিবর্তে কিন্তু x প্লাস h লিখছো, সেই জন্য এটাকে আমরা এইভাবে লিখবো। অথবা আমরা এমনি করেও লিখতে পারি যে 3x প্লাস 3h, তাহলে একবারে গুণ আকারে হয়ে গেল। এখন আমরা অন্তরজের সংজ্ঞানুসারে আমরা লিখতে পারি, যেটা আমরা অলরেডি আগে দেখেছি, যে lim h tends to 0 g of x plus h minus g of x divided by কত h। এখন এই পাশে হলো ddx অফ, যেহেতু অন্তরজ মানে হলো ddx অফ, কার অন্তরজ করতেছি আমরা, করতেছি হলো g of x, তাহলে আমরা g of x সেকেন্ড ব্র্যাকেট দেব এখানে। এখন পরবর্তীতে এই মানটা আমরা বসিয়ে দিয়েছি। এখন এই জায়গায় সব জায়গায় আমরা মানটা বসিয়ে দিয়েছি, তাহলে মান বসিয়ে দিয়েছি। এখন যেহেতু ত্রিকোণমিতিকের ক্ষেত্রে আমরা অনেক আগে থেকে শিখে আসছি যে যাই থাকুক না কেন, তোমরা চেষ্টা করবা হলো সাইন এবং কজে আইনা অঙ্কগুলো করার জন্য, তাহলে তুমি সহজে অঙ্কগুলো মিলাইতে পারবে। এখানে দেখো কসেক আছে, এটাকে আমরা ভাঙ্গায় লিখব। কসেকের বিপরীত আমরা জানি যে কসেক মানে হলো 1/sin। তাহলে এখানে কসেকটা হয়ে গেছে 1/sin। থিটা মানে কোনটুকু, থিটা মানে পুরোটুকু, সেজন্য এখানে সাইনের পরে পুরোটুকু হয়েছে। তো এটাকে আমরা ভাঙ্গায় লিখবো, তাহলে 1/sin। এখন নিচে h, এটা নিচে h রয়েছে, কোনো সমস্যা নাই। এখন দেখো এখানে আমরা এখানে কি করেছি, লসাগু করেছি। এটা একটু লাইনটা এখানে তোমরা একটু করে নাও, এটা আমরা এইভাবে লিখতে পারি যে এখানে আমরা কি করলাম, লসাগু। তাহলে লসাগু কি হয়, এখানে sin 3 ইন্টু x প্লাস h ইন্টু হলো কত, sin 3x, তাহলে এটা হলো আমাদের লসাগু। তাহলে লসাগু করলে তাহলে এটা কাটা চলে যাবে, থাকবে এটা, তাহলে sin কত, এখানে উপরে 3x, তারপরে আছে মাইনাস মাইনাস দিলাম, তাহলে sin 3x কাটা তো থাকে এটা, তাহলে sin 3 ইন্টু x প্লাস h। এখন এটাকে যদি আমরা এই যে ভাগ চিহ্ন, এই ভাগ চিহ্নকে যদি আমরা উল্টায় দেই, তাহলে কি আসবে, এটা 1/h হয় না, h এর সাথে আবার এটুকু গুণ করলে আমাদের এইরকম আকার আসে নরমালি। এখন আমরা কি করব, দেখো এখানে আমাদের সূত্র বসে, কি সূত্র, sin c মাইনাস হলো sin d, sin c মাইনাস হলো sin d। তাহলে এই সূত্র আমরা এখন লিখে মুখস্থ করে ফেলবো। তাহলে দেখো sin c মাইনাস হলো sin d, সূত্র হলো কি, সূত্র বলো তো, সূত্র হলো 2 cos c plus d by 2 sin c minus d by 2। sin c মাইনাস হলো sin d, সূত্র হলো 2 cos c plus d by 2 sin c minus d by 2। তাহলে আমরা এখানে এই সূত্রটা কিন্তু এখানে বসিয়ে দিয়েছি, খেয়াল করো আমাদের এখানে c কোনটা, c হলো এইটা, আর d কোনটা, d হলো এই পুরোটুকু। দেখো এটা কিন্তু গুণ করে দিয়েছি, এটা এরকম ছিল, এটা একটু লেখার অসুবিধার জন্য আমরা এটাকে গুণ করে দিয়েছি, যাতে সুবিধা হয় সলভ করতে। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, গুণ করে দিই, এর সাথে গুণ, এর সাথে গুণ। তাহলে এটা হলো আমাদের c, এটা হলো আমাদের d। তাহলে সূত্র অনুযায়ী দেখো 2 এই যে 2, তারপরে cos c plus d by 2, তাহলে এই যে c প্লাস d
ডি হলো কোনটা 3x প্লাস এইচ প্লাস ডিভাইডেড বাই কত 2, এই যে আমাদের নিচে 2। তারপরে কি সাইন, তারপরে সি মানে হলো কত 3x মাইনাস ডি মানে হলো কত, এটা তোমরা একটা লাইন এরকম বেশি করবে, ডি মানে হলো 3x প্লাস এইচ, মাইনাসের পরে যাই লাগবে ওটা ব্র্যাকেটের পরে লিখে দেবো, ব্র্যাকেটের মধ্যে লিখে দেবো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তাহলে এই যে এটা এখন আমরা কি ব্র্যাকেটটা উঠাবো, তাহলে ব্র্যাকেটটা উঠালে কি হয়, এই জিনিসটা 3x মাইনাস 3x মাইনাস কত 3x। আমি একটু মুছে দিই। তাহলে পরবর্তী এখন এই 3x যোগ করে কত হয় 6x, আর 3x এখানে থাকেই, আর নিচে কত 2। তাহলে এটা যদি আমরা দুইটা ভাগ করি তাহলে কত হয়, এখানে 3x আর এখানে কত হয় 3h বাই 2, এটা হয়। এটা সামনে কি ছিল 2 cos ছিল না, 2 cos। ওকে, এই যে লাইনটা। আর এখানে এই 3x কাটা, তাহলে এখানে কত হয় sin, সরি তো sin কত মাইনাস 3h বাই 2। আর এখানে নিচে আমাদের যেটা ছিল আমাদের সেটাই রয়েছে, কোনো মানে এখানে আমরা কোনো কাজ করি নাই। এখন আমরা কি করব দেখো, এখন আমাদের এইচ এর মান আমাদের কত 0, এইচ এর মান কত এখানে 0। খেয়াল করো, এটা মুছে দেই। এখানে আমরা কি কাজ করছি দেখো, আমরা এইচ এর জায়গায় কিন্তু এখন আমরা মানটা বসিয়ে দিতে পারি। কিভাবে, এখানে খেয়াল করো, এটা একটু লাইন আমরা আরো একটু বড় করতে হবে, তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু বড় করে নিই। তাহলে আমাদের ছিল, দেখো তাহলে আমরা কি করবো, এখন এইচ এর মানটা কিন্তু আমরা বসাই দিতে পারি। যত জায়গায় এইচ আছে তুই মানটা কত বসাইতে পারবো, আমরা 0 বসাই দেবো। তাহলে দেখো কি হয়, 2 cos, তাহলে এইখানে যদি আমরা এইচ এর মান 0 বসাই তাহলে এটুকুর মান কি হয়ে যাবে 0, থাকবে কত cos 2 cos 3x। ওকে, প্লাস সরি এখানে ইনটু, এখন হলো কোথায় এখানে sin মাইনাস 3h বাই কত 2। আচ্ছা, তাহলে আমরা জানি যে সাইনের সাথে যে থিটাটা থাকবে নিচে আমাদের সেই থিটাটাই বানাতে হবে। তাহলে আমাদের এই যে এইচটা ছিল, এই এইচ এর সাথে আমরা এই থিটাটা এখন মিলাবো। তাহলে এইচ মানে যা আছে তুমি একদম হুবহু তাই লেখো, মাইনাস 3h বাই কত 2, এটা লেখলা। এখন এটা লেখার পরে এখন মিলাবা তুমি কি কি বেশি লিখেছো। দেখো এই যে -3, এটা কিন্তু এখানে শুধু শুধু এইচ ছিল, কিন্তু এখানে আমাদের -3 লিখছি, এখানে কি এখানে আবার 2 লিখেছি। তাহলে এই জিনিসটা আমরা একবারে সামনে লিখে দেবো, মাইনাস কত 3/2। আশা করছি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এখন আর এখানে যদি আমরা মানটা বসাই, এস এর মান, তাহলে এটা কি 0 হয়ে যাবে। তাহলে নিচে কি থাকবে, নিচে থাকবে sin 3x। আর এই যে এখানে এখানে তো আর এইচ নাই, তাহলে এখানে কি হবে sin 3x হবে, তাহলে sin 3x ইনটু sin 3x, তাহলে আমরা একেবারে লিখতে পারি sin স্কয়ার 3x লিখতে পারি, একেবারে কি লিখতে পারি sin স্কয়ার 3x। তাহলে এইটুকু দেখো এখানে আমাদের কি কি আছে, a2 কাটা চলে যায়, তাহলে এখান থেকে কত -3। আর এখানে এইটুকুর মান আমরা কত লিখতে পারবো, আলাদা করে যদি লিখি এইটুকুর মান হলো 1 লিখলাম। আর এখানে cos 3x, আর আচ্ছা এটা আমরা একটু ই করে লিখি, ভাঙ্গাই লিখি, sin 3x লিখি। তাহলে এই sin 3x আর হলো sin 3x, cos বাই sin, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি cot 3x। আর 1 বাই sin মানে এটাকে লিখতে পারি cos x, তাহলে 1 বাই sin মানে কি cos x। তাহলে এটা আলটিমেটলি কি দাঁড়াইতেছে, এটা আলটিমেটলি দাঁড়াইতেছে -3 cosec x cot x। এটাই হলো আমাদের অ্যান্সার। খেয়াল করো, এটাই কিন্তু আমাদের এখানে আসছে। তাহলে আমাদের অ্যান্সারটা হলো এখানে 3x হবে, আমরা একটা 3x লিখি না এখানে, এখানে কি হবে 3x। ওকে, ঠিক আছে। তাহলে দেখো এই লাইনটা তোমরা এখানে বোঝার চেষ্টা করো। আমাদের এই যে মানগুলো বসিয়ে দিয়েছি, sin 3x বাই কত 3x sin 3, ঠিক আছে। এখানে x দিছে, এটা x টা হবে না, 3
cos x 3x হবে, ঠিক আছে। এটাই হলো আমাদের -3 cot 3x, ও এটা হলো এই লাইনটা আর কি, এটা হলো এই লাইনটা, ঠিক আছে। তাহলে এই -3 এই যে cos x এবং কি cot 3x, cos x 3x cot 3x। তাহলে আশা করছি এই বিষয়টা বুঝতে পারছো। আমরা পরবর্তী স্লাইডটা খেয়াল করি। আচ্ছা, তাহলে আমাদের প্রশ্ন কি ছিল? প্রশ্ন ছিল যে y ইকুয়াল টু f অফ a sin ইনভার্স x হলে দেখাও যে 1 মাইনাস এক্স স্কোয়ার ddx স্কোয়ার y মাইনাস এক্স ddx y প্লাস a স্কোয়ার সমান সমান 0। এখানে দেখো আমাদের ddx স্কোয়ার y এখানে আমাদের আছে, তাহলে এটা কি, যেহেতু আমাদের এই d স্কোয়ার দ্বারা কি বোঝায়, এটাকে বোঝায় যে এটাকে আমাদের দুইবার, অর্থাৎ y যে আছে এই যে y কে আমাদের কি করতে হবে, দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। তাহলে আমরা এই জিনিসটা করবো, এবং 1 মাইনাস এক্স স্কোয়ারটা কিন্তু এটার সামনে থাকবে। এই জিনিসটা একটু ভালো করে আমরা খেয়াল করি। তাহলে আমরা সমাধানে যাই। তাহলে প্রথমত আমাদের আমাদের প্রয়োজনটা কি দেখো, আবার আমরা প্রশ্নে যাই। আমাদের কিন্তু প্রয়োজন f অফ y ইকুয়াল টু কিন্তু f অফ a sin ইনভার্স x, এটা কিন্তু আমাদের বের করে নিতে হবে, এটা কিন্তু কোথাও নাই। আমাদের শুধু f অফ x সমান সমান sin x আছে। তাহলে f অফ a sin ইনভার্স x এটা আমরা কোথা থেকে পাবো, এটা আমরা বের করে নেব এখান থেকে। তাহলে এখানে যদি তুমি এই x এর জায়গায় কি বসাও, a sin ইনভার্স x বসাও, তাহলে এই যে x আছে এখানে আমরা কি বসাবো, এই x এর জায়গায় আমরা বসাবো a sin ইনভার্স x। y সমান সমান কিন্তু আমাদের আলটিমেটলি এটা আসে যে sin a sin ইনভার্স x, ঠিক আছে। তাহলে এই জিনিসটা দেখো আমরা এখানে করেছি, এই যে এখানে দেখো এটা মানটা আমরা এখানে বসাই দিই, তুমি এখান থেকে বের করে তারপর এখানে মানটা বসাবো, ঠিক আছে। এখন আমরা কি করব, এটাকে আমরা x এর সাপেক্ষে একবার এবং তারপরে আরেকবার অন্তরীকরণ করবো। আমরা বলতে পারি যে পর্যায়ক্রমিক অন্তরীকরণ করতে, প্রথমে আমরা একবার করবো তারপর আবার আমরা অন্তরজ করবো। তাহলে এইটাকে যদি আমরা অন্তরজ করি তাহলে আচ্ছা দেখো, তাহলে আমাদের কিন্তু এটাকে কি করতে হবে, ডিফারেন্সিয়েশন কিন্তু করতে হবে। তাহলে এটাকে আমরা প্রথমে x এর সাথে একবার ডিফারেন্সিয়েশন করব। তাহলে y কে যদি আমরা একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের কি হয়, dy বাই dx আছে। এখন এটা আমাদের আছে কত, sin a sin ইনভার্স x, এটা আছে। তাহলে এখানে সাইন, তাহলে এই সাইনের পরে যাই থাকবো এটা কিন্তু আমাদের থিটা, যাই থাকুক এটা পুরোটুকু কি থিটা বোঝায়, এটা কোন বুঝাইতেছে। তুমি এটাকে মনে হলো এক্স এ তুমি বিবেচনা করো না, সূত্র অনুযায়ী তুমি যেটা শিখছিলে যে ddx অফ sin x মানে হলো cos x, এটাকে তুমি এক্স বিবেচনা করো। তাহলে sin x এর ডিফারেন্সিয়েশন যদি তুমি করো তাহলে কি আসবে, cos x, কিন্তু এটা তো x না। তাহলে এই x বলতে তুমি কোনটুকু বুঝেছিল, মনে মনে ধরে নিয়েছো এইটুকুকে। তাহলে এই যে cos x এটাকে আমরা এখানে লিখবো, বোঝা গেছে। এখন এটা কিভাবে আসলো, এখন এটা কিন্তু x না, এটা কি x না, তাহলে এটাকে কি করতে হবে, আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আমাদের এখানে কি a sin ইনভার্স x, তাহলে এটাকে আমরা কি লিখবো, এখানে লিখবো যে ddx অফ, আমি এই লাইনটা কাটা উপরে লিখি, তাহলে এটা এটা লেখার পর কি লিখবা, ddx অফ a sin ইনভার্স x, এটাকে ডিফারেন্সিয়েশন করবা। তাহলে পরবর্তী লাইনে এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে কি আসবে, এ তো কনস্ট্যান্ট সামনে আসলো, এখানে দেখো, এখানে দেখো, তাহলে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি এ হলো কনস্ট্যান্ট সামনে আসবে, আর sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েশনের সূত্র হলো মুখস্থ 1/√1 মাইনাস x স্কয়ার। এটা তোমরা একটু নোট করে নাও যে ddx অফ sin ইনভার্স x, এটা মানে হলো 1/√1 মাইনাস x স্কয়ার। তাহলে এই যে আমাদের এই জিনিসটা এটা ছিল, এটা সামনে কনস্ট্যান্ট লিখছি, তাহলে এটাকে আমরা পুরোটুকু এভাবে লিখতে পারি। এখন এখন এটা কি করবা, এখন হলো এটা দুই ভাবে করা যায়, এটা এভাবে করতে পারো, অথবা যদি বলো যে না আমি এভাবে করবো না, এটাকে আমি কি করব, আর আদি গুণ করে দেবো, তাও করা যায়। তাহলে এটা অনেকভাবে তুমি করতে পারবে, কোনো সমস্যা নাই। যেহেতু আমাদের এখানে রুট আছে তাহলে আমরা কি করে দিব, ওই পাশে স্কোয়ার করে দেবো, এ পাশে স্কোয়ার করে দিলাম, আমরা এ পাশেও স্কোয়ার করে দিলাম। এখন এবং কি করছি, এটাকে আর আদি গুণ করে দিয়ে আমরা এ পাশে নিয়েছি, তাহলে এখানে কি থাকে, cos স্কোয়ার a sin ইনভার্স x, এটা থাকে। তাহলে এটা আমরা এই পাশে লিখে নিয়েছি, ওকে, কোনো সমস্যা নেই। তারপর খেয়াল করো যে এই যে আমাদের এখানে কিন্তু কি ছিল, প্রশ্ন ছিল
প্রশ্নে এই যে ওয়াই সমান সমান কিন্তু কি ছিল সাইন, তাহলে এই জন্য কস থেকে কিন্তু সাইনে যাইতে পারি। যদি এরকম ভাবে যাওয়া যায় তাহলে কিন্তু এটা অবশ্যই এখানে যাইতে হবে, না হলে কিন্তু তুমি অঙ্কটা মিলাইতে পারবে না। তাহলে আমরা কি করব, যেহেতু আমরা cos থেকে সাইনে যাইতে পারি তাহলে আমরা cos স্কয়ার সূত্রটা লিখবো। তাহলে এটা কেমন মানে থিটা ধরো, cos স্কয়ার থিটা তার মানে কি লিখতে হবে 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখলাম। এখন এটার মানে হলো কি, এটা মানে কিন্তু y স্কয়ার। খেয়াল করো এখানে কিন্তু মানে কিন্তু y স্কয়ার, সেই জন্য আমরা a স্কয়ার জায়গায় রয়েছে, 1 এর জায়গায় রয়েছে এবং এটুকু মানে হলো এখানে y স্কয়ার। আর এপাশে আমাদের কোনো মানে কোনো পরিবর্তন কিন্তু ঘটেনি। ওকে, আমরা শেষের দিকে এসে বলেছি। এখন খেয়াল করো দেখো, তো এখানে এটাকে আমরা কি করব, পুনরায় কিন্তু আমরা অন্তরজ করবো। এটা এখানে আমরা লিখবা যে x এর সাপেক্ষে পুনরায় অন্তরজ করে পাই। তাহলে এই জিনিসটা একটু ভালো করে বুঝো যেটা কিভাবে আসলো। তাহলে এখানে দেখো এটা আমাদের একটা ফাংশন বা x যুক্ত চলক বা পদ, এবং এটা একটা, দুইটা আমাদের ফাংশন আছে। তো তোমরা ইউবি ফর্মুলা সূত্র শিখেছো, আমি ধরে নিলাম তুমি সূত্র শিখোই নাই, ঠিক আছে। তাহলে এটা আমরা কিভাবে করব, যেহেতু আমাদের দুইটা পদ রয়েছে তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এর নিয়মটা হলো যে প্রথমটাকে ফিক্সড রেখা পরেরটাকে ডিফারেন্সিয়েশন করবা, এবং যেটাকে ডিফারেন্সিয়েশন করছিলা ওইটাকে আবার ফিক্সড রেখা পরেরটাকে ডিফারেন্সিয়েশন করবা, ঠিক আছে। তাহলে আমি এটাকে যদি ঠিক রাখা পরেরটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা কিরকম আসে, এরকম আসে। এটা এরকম ছিল, এরকম রাখলাম, তাহলে এটাকে আমাদের কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। প্লাস এটাকে যদি ডিফারেন্সিয়েশন করছি তাহলে এটাকে এখন ফিক্স রাখবো, বাকিটাকে আমরা কি করব, ডিফারেন্সিয়েশন করব। তাহলে ডি ওয়াই ডি এক্স হোল স্কয়ার। তাহলে এটা দেখো কিরকম আসে। তাহলে এই জায়গায় যা আছে আমরা তাই লিখলাম। এখন এটাকে আমরা কি লিখতে পারি, 1 এর ডিফারেন্সিয়েশন হলো 0 কনস্ট্যান্ট, আর x স্কয়ারের ডিফারেন্সিয়েশন হলো 2x, আর এই যে মাইনাসটা সামনের মাইনাস, প্লাস এটা এখানে যা আছে আমরা তাই লিখলাম 1 মাইনাস এক্স স্কয়ার। আর এখানে কি হয় দেখো, এখানে কই আছে, এখানে কিন্তু 2 আছে। তাহলে এটা এই পুরোটুকুকে x বিবেচনা করো না, তাহলে x যদি বিবেচনা করো তাহলে x স্কয়ারের ডিফারেন্সিয়েশন কি 2x, x মানে কোনটা, x মানে হলো dy বাই dx, কিন্তু এটা কিন্তু x না, তাহলে এটাকে আবার কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে, অর্থাৎ dy বাই dx। তাহলে শেষমেশ আমাদের কি দাঁড়াইতেছে, আমাদের দাঁড়াইতেছে এইটা যে এখানে আমি লিখি যে dy dx স্কয়ার, এখানে কত মাইনাস 2x, এর জায়গায় লিখলাম, আর এখানে প্লাস 1 মাইনাস এক্স স্কয়ার, এটা মুছে দিই, দেখো 1 মাইনাস এক্স স্কয়ার, তারপরে কি আছে 2 আছে 2 লিখলাম, তারপরে dy dx ও লিখলাম। এখন এটাকে যদি অর্থাৎ d dx দিস আর হলো dy dx, এটা যদি আমরা নরমালি করি তাহলে কি হবে, d স্কয়ার y dx স্কয়ার। তাহলে এই জিনিসটাই কিন্তু আমরা এখানে লিখেছি, দেখো ভালো করে খেয়াল করলে এই জিনিসটাই কিন্তু এখানে আছে। সরল করে দেবে, এটা মাইনাস গুণ করলে এই জিনিসটাই আমাদের এখানে আছে। আর এই পাশে যদি আমরা গুণ করি সেম ভাবে, তাহলে a স্কয়ার এটা হলো কনস্ট্যান্ট, আর এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে এ হলো কি, এর ডিফারেন্সিয়েশন হলো 0, আর y স্কয়ারের ডিফারেন্সিয়েশন তাহলে এটা তো y না, আমরা মনে ধরে নেব এটা হলো x, x স্কয়ারের ডিফারেন্সিয়েশন হলো 2x, কিন্তু এটা তো আসলে x না, এটা হলো y, তাহলে এটাকে আবার কি করতে হবে, আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এটা আবার ডিফারেন্সিয়েশন করলাম, তাহলে আমাদের কি দাঁড়াইলো যে এখানে যেটা আমরা কাটাতে একবার গুণাকার লিখে দিলে মাইনাস a স্কয়ার 2a স্কয়ার y dy dx, এই জিনিসটা আমরা এখানে লিখেছি। তাহলে এটা এখন তারপরে কি করেছি দেখো, এখানে আমাদের a স্কয়ার আছে, এখন এই যে dy dx, এখানে dy dx আছে, এখানে dy dx আছে, এবং 2 রয়েছে দেখো, তাহলে আমরা 2 dy dx দ্বারা ভাগ করে দিচ্ছি এখানে, তাহলে লেখো এখানে 2 dy dx দ্বারা ভাগ করে, 2 dy dx দ্বারা ভাগ করে, তাহলে এখানে আমরা লিখবো 2 dy dx দ্বারা ভাগ করে। তাহলে ভাগ করলে আমরা এই জিনিসটা পাই, পরে সাজায় তোমার যেভাবে আসছে তুমি তারপরে সাজায় লিখে অ্যান্সারটা লিখে দেবা। তাহলে এটাই ছিল আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি এখানে ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।